হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেঘালিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। নরসিংদীর বিখ্যাত চেপা শুটকির বড়া কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যাতে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন দিতে পারে। প্রথমে আজকে আমার চেপা শুটকির ভর্তা তৈরি করার জন্য লাগছে 10টা শুকনো মরিচ, 5টা কাঁচা মরিচ, একটা বড় সাইজের রসুন কুচি আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর লাগছে একটা চেপা শুটকি। দেখতেই পাচ্ছেন আমার চেপা শুটকিটার সাইজে অনেক বড়। এই চেপা শুটকিটাকে এবার আমি ভালো করে গরম পানি দিয়ে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিব। এই তো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি শুকনো মরিচগুলিকে ভেজে নিব। চুলার আঁচটা লো হিটে রেখে এই মরিচগুলিকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মচমচেভাবে ভাজা হয়ে যাবে। আর শুকনো মরিচগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলি, কাঁচা মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলি। সবগুলো উপকরণকে এবার আমি ব্লেন্ড করে নিব। ফিরে এলাম ব্লেন্ড করার পর। দেখতেই পাচ্ছেন সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, আর আমার যে চেপা শুটকিটা সেটাকে আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আবারও ব্লেন্ড করে নিব। এই তো আমার ভর্তাটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মিহি ভাব চলে এসছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা লাউ পাতা। এবার এর মধ্যে চামচের সাহায্যে কিছুটা ভর্তা আমি এক সাইডে এভাবে করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ভাঁজ করে দিব। অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি ভাঁজটা করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবেই করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার একটা বড়া বানানো হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি বড়াগুলোও বানিয়ে নিব। বানানো হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব। চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে বড়াগুলি দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলি ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। এরকম একটা কালার চলে আসলেই বুঝে নেবেন বড়াটা ভাজা হয়ে গেছে। আমার বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিব। এই চেপা শুটকির বড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর মজাদার হয়। যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই মজাদার আর সুস্বাদু হবে। আমার সবগুলি বড়াই ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এই বড়াটা কিন্তু আপনারা ভাতের সাথে খুবই মজাদারভাবে পরিবেশন করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।